আজকে অষ্টম অধ্যায় ইউএসডি পদ্ধতিতে যে বিম ডিজাইন এগুলো আমরা শিখব। ইউএসডি আলটিমেট স্ট্রেংথ ডিজাইন। তাহলে সপ্তম অধ্যায়ে যেমন আমরা ডাব্লিউএসডি পড়ছি, ডাব্লিউএসডি ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন, এটার মধ্যে শুধুমাত্র হয়তো বা কিছু ফাই এইসা গুণ হবে, মানে একটা ফ্যাক্টর এই গুণ হবে, আর কোনো তফাৎ নাই কোনো কিছুর মধ্যে, আর কোনো তফাৎ মানে কোনো প্রত্যেকটা স্টেপের সাথে শুধু এক একটা ফ্যাক্টর এই গুণ হয়, বা কোনো 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 স্টেপের মধ্যে হয় না, এইটাই তফাৎ। যেমন আমরা যদি বলি যে প্রথম আমরা যে স্টেপটা পড়ি ডিজাইন লোড ক্যালকুলেশন, ডিজাইন লোড ক্যালকুলেশন আমরা যে করি, এখানে আমরা এখন শুধুমাত্র এটা দুইটা ভাগে ভাগ করা থাকবে। একটা ভাগ হইল জীবন্ত লোড, যেগুলাকে নড়াচড়া করা দেয়, এগুলাকে বলা হইল লাইভ লোড, যেগুলা নড়াচড়া করা যায় বিল্ডিংয়ের ভিতরে, যেমন খাট, এরপরে চেয়ার, টেবিল, আলমিরা, এগুলা নড়াচড়া করা যায় না, যায়। তাহলে এই জিনিসগুলোকে আমরা বলবো লাইভ লোড। তাহলে এই লাইভ লোডটারে যেমন যদি দেওয়া থাকে যে লাইভ লোড মনে করে দেওয়া আছে 200 কেজি পার মিটার, প্রতি মিটারে 200 কেজি লোড আছে, বুঝছো? তাহলে এই জিনিসটারে শুধুমাত্র কোনো কিছু মানে একটা ফ্যাক্টর দ্বারা গুণ দিতে হবে, একটা ফ্যাক্টর দ্বারা গুণ দিতে হবে, আর কোনো তফাৎ নাই। তাহলে এই ফ্যাক্টরটা হলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে 1.4, পুরাতন বিএনবিসি অনুযায়ী 1.4 দ্বারা শুধু গুণ দিব, শেষ। বোঝা গেছে? লাইভ লোড মানে যেগুলা নড়াচড়া করা যায়। আর আরেকটা বলা থাকবে ডেড লোড, স্পেসিফাই আলাদাভাবে করাই থাকবে যে লাইভ লোড এত, ডেড লোড এত। কথাটা বুঝছো? ডেড লোড মানে মরন্ত, এগুলো যে মানে নড়াচড়া করা যায় না। যেমন প্লাস্টার করে ফেলছে, এটা নড়াচড়া করা যাবে? বিমরে ঢালাই করে ফেলছে, এটা নড়াচড়া হবে না। তাহলে এইরকম যে লোডগুলো আছে, যেমন 500 কেজি পার মিটার দেওয়া থাকবে আলাদা, তাহলে এটারও জাস্ট 1.7 দ্বারা গুণ দিয়ে, মানে একটা ফ্যাক্টর দ্বারা গুণ দিয়ে দিবা, শেষ। এবারে যে দুইটারে যোগ করে দাও, যোগ করে দিলে যেটা হবে এটাই হলো আমাদের ওই যে ওমেগার ভ্যালু, ওমেগা কেজি পার মিটার। কথাটা বোঝা গেছে? তাহলে ইউএসডি আর ডাব্লিউএসডির মধ্যে তফাৎ কোন জায়গায়? ডাব্লিউএসডির মধ্যে শুধুমাত্র বলা থাকতো নিজস্ব ওজন সহ এত কেজি প্রতি মিটারে, অথবা নিজস্ব ওজন ছাড়া এত কেজি প্রতি মিটারে, ঠিক আছে কিনা? আর অষ্টম মধ্যে এটা শুধুমাত্র আলাদাভাবে বলা থাকবে যে লাইভ লোড এত কেজি প্রতি মিটারে, ডেড লোড এত কেজি। তো তখন কি করতে হবে? লাইভ লোডকে 1.4 দ্বারা আর ডেড লোডকে 1.7 দ্বারা গুণ করে জাস্ট এই যে দুইটারে যোগ করে দিতে হবে, যোগ করে যা আসবে এখানে আমি লিখে ফেলবো। এইটাই আমাদের ডিজাইন লোড ক্যালকুলেশন, শেষ। কথাটা বোঝা গেছে? আচ্ছা, 2 নম্বরে হইলো আমরা কী করতাম, আর এই যে ইউএসডি বোঝানোর জন্য আস্তে করে এই যে এটার ওমেগার নিচে সাফিক্সের একটা ইউ দিয়ে দেবো ইউএসডি বোঝানোর জন্য, ঠিক আছে? গেল। 2 নম্বর আমরা কী করতাম? শেয়ার ফোর্স ক্যালকুলেট করতাম। তাহলে শেয়ার ফোর্স বিম বেদে ভিন্ন হইতো, ঠিক কি না? যেমন ক্যান্টিলিভার যদি বিম হয়, সম্ভাব্য বিস্তৃত লোড থাকে, তাহলে ওমেগা আর লেন দেওয়া থাকতো, ঠিক আছে কিনা? তাই এখানে টোটাল লোড এ নেব না একজনে, তাহলে এটার শেয়ার ফোর্সটা কী হয়? ওমেগা গুণ এল, ওমেগা এল। কয়জনে নিব? একজনে। তাহলে এক দ্বারা গুণ দিলে যা কথা, না দিলে একই কথা, ঠিক আছে কিনা? আচ্ছা, যদি বিমটার দুইটা সাপোর্ট থাকে তাহলে এটাকে আমরা বলি সিম্পলি সাপোর্টেড বা সাধারণভাবে স্থাপিত বিম। তাহলে এটা যদি এখানে ওমেগা থাকে আর এখানে এল যদি থাকে, তাহলে এই লোড কত? টোটাল ওমেগা গুণ এল। কয়জনে নিব? এই একটা সাপোর্ট, এই একটা সাপোর্ট, দুইজনে ভাগ করে নিবে, ঠিক আছে কিনা? 2 দ্বারা ভাগ বা 0.5 দ্বারা গুণ, 0.5 দ্বারা গুণ দেওয়া যে কথা, 2 দ্বারা ভাগ করা সেম কথা। যদি এটা সেমি কন্টিনিউয়াস হয়, সেমি কন্টিনিউয়াস যদি হয়, তাহলে আমি যদি এই স্প্যানটা কল্পনা করি, এল ওমেগা দেওয়া আছে, তাহলে এই যে বিচ্ছিন্ন প্রান্ত, এই প্রান্তে কতটুকু লোড যাবে, আর এই প্রান্তে কতটুকু লোড যাবে? এই প্রান্তে যাবে 60% লোড, আর এই প্রান্তে আসবে 40% লোড, ঠিক আছে কিনা? তার মানে 2 বার করতে হবে। তাহলে এই সাইডে যেহেতু আর কোনো বিম নাই, তার মানে বিচ্ছেদ হয়ে গেছে, তার মানে এটা হলো বিচ্ছিন্ন সাইড, বিচ্ছিন্ন প্রান্ত। তাহলে মোমেন্ট কত হবে? ওমেগা গুণ এল, ঠিক আছে? কত পার্সেন্ট এখানে আসবে? 40%, তার মানে 40% মানে 0.4, ঠিক আছে কিনা? আর এদিকে তো চলমান বিম আছে নাই? তার আছে, আছে তো, এই যে আছে না,
তাহলে যদি থাকে তাহলে এটার নাম হলো বিচ্ছিন্ন না, মানে অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন প্রান্তে মোমেন্ট কত হবে, এখানে যাবে কত পার্সেন্ট, 60% লোড, তাহলে 0.6 ওমেগা। ঠিক আছে কি না? আর যদি কন্টিনিউয়াস বিম হয় তখন আমরা মিড স্প্যান চিন্তা করবো, মিড স্প্যান এই যে এটা, যদি এটা চিন্তা করি তাহলে এই যে সিম্পলি সাপোর্টের যে ফর্মুলা এটারও সেম ফর্মুলা, কারণ কি এই যে দুই সাইডে সমান সমান, এদিকে অর্ধেক যাবে এদিকে অর্ধেক, তার মানে অর্ধেক মানে যে 2 দ্বারা ভাগ, মানে ওমেগা L/2, মানে এটার শেয়ার ফোর্স কী হবে ওমেগা L/2, এদিকে অর্ধেক এদিকে অর্ধেক। ঠিক আছে কি না? আর কি জাস্ট ওই যে ওমেগার সাথে কী ছিল, আলটিমেট ছিল, ইউ ছিল, ওই যে প্রত্যেকটার সাথে ইউ দিতে হবে, এই যে আর কোনো তফাৎ নাই, এই যে বিগুলোর সাথে ইউ দিতে হবে, এই যে এই যে আর কোনো তফাৎ নাই। ঠিক আছে গেল। 3 নম্বর স্টেপ কী ছিল, মোমেন্ট ক্যালকুলেশন। মোমেন্ট ক্যালকুলেশন, তাহলে বিম বেদ ওইটাও ভিন্ন। দেখো মুভমেন্ট, তাহলে এই যে এখানেই দেখাই, এখানে মানে এই যে এইখানে যে 4টে স্টেপ হবে এখানেই দেখাই, এখানে দেখাই না, এই যে এখানেই দেখায়, কারণ বিমগুলো আবার আঁকাইতে হবে। তাহলে ক্যান্টিলিভার বিম যদি হয় তাহলে ওমেগা L²/2, তাহলে যেখানে ইউ দিতে হবে আর এখানেও ইউ দিতে হবে, শেষ। এরপরে এটার জন্য যদি হয় তাহলে ওমেগা L²/8, এখানেও যে আসতে পারে ইউ দিতে হবে, আর কোনো তফাৎ নাই। এরপরে এটা যদি ইয়ে হয়, বিচ্ছিন্ন প্রান্তে হয়, মানে বিচ্ছিন্ন বলতে আরও বিচ্ছিন্ন, এটার কোনো ইয়ে নাই, মানে আলাদা নাই, এটার জন্য তোমার মোমেন্টটা হবে ওমেগা L²/10, মানে সেমি কন্টিনিউয়াস বিমের জন্য হলো ওমেগা L²/10, আর কন্টিনিউয়াস বিমের জন্য হলো ওমেগা L²/12। ঠিক আছে, মানে এইটার মুভমেন্টের ক্ষেত্রে আলাদা আছে, মুভমেন্টের আলাদা, কিন্তু শেয়ার ফোর্সের জন্য আলাদা নেই। যাই হইলো গেলে তোমার সিম্পলি সাপোর্টের জন্য, তাই হইলো তোমার কন্টিনিউয়াস বিমের জন্য। ঠিক আছে, তাহলে 8, 10, 12 মানে প্রত্যেকটার জন্য 2 করে বাড়ছে, আর ওইটা তার মুখস্থ করবা। ঠিক আছে, 4 নম্বর স্টেপ হইলো আমরা কি করছিলাম সপ্তমতে ডেপথ ক্যালকুলেশন। তাহলে ডেপথ ক্যালকুলেশন আগে ছিল খুব সুন্দর একটা ফর্মুলা, আর এখন একটা লম্বা ফর্মুলা আসবে, এই লম্বা ফর্মুলাটা মুখস্থ করলেই হয়ে যাবে। তাহলে ফাই রো F/B² 1 - 0.59 রো Fy/F'(c), এইটা মুখস্থ রাখতে হবে, এটার সঙ্গে পরিচিত করাইতে হবে। এম তো আমরা মুভমেন্ট, এম কি মুভমেন্ট, ফাইর মান মুখস্থ 0.90, এটা ডাইরেক্ট মুখস্থ না, এটা মুখস্থ 90.9। রইল স্টিল রেশিও, রইল কি মানে রো দিয়া বোঝা যায় স্টিলের অনুপাত, বা ওই আমরা যে বিমের মধ্যে যে রড ব্যবহার করবো ওইটার পরিমাণ। তো ওইটা সাধারণত 1% থেকে 2% আসে আর কি, মানে 0.01 থেকে 0.02 এর ভিতরেই থাকে আর কি, হয়তো বা আর একটু সামথিং বাড়তে পারে। এফ হয়তো আর আমরা জানি স্টিলের ইল্ড ডিস্টেন্স, রডের ইল্ড ডিস্টেন্স। ঠিক আছে না, বি মানে বিমের প্রস্থ, ডি মানে বিমের কার্যকারী গভীরতা, আর এগুলো তো আর এই যে এটা তো আগেই বললাম, আর ওয়াই তো আগে একটু আগে বললাম কি স্টিলের ইল্ড পীড়ন, ইল্ড ডিস্টেন্স দেওয়া থাকে, F'(c) দেওয়া থাকে, হ্যাঁ, কংক্রিটের সর্বোচ্চ পীড়ন। ঠিক আছে কি না? তাহলে এই সূত্রটা মুখস্থ করতে হবে, ফাই রো Fy/BD² 1 - 0.59 রো Fy/F'(c). ঠিক আছে, আচ্ছা। এখন দেখো আমাদের প্রশ্নের মধ্যে দেখো Fy দেওয়া থাকে, আগের অধ্যায় দেওয়া ছিল না, বি ডি Fy/F'(c) এম আগে তো বাইর করা, শুধুমাত্র এই যে রোটা বাইর করা থাকে না। ঠিক আছে কি না, এই রোটা আমাদের শুধু বাইর করতে হবে। তাহলে এই রোটা বাইর করতে হইলে রো ম্যাক্সিমাম নিতে হবে, রো ম্যাক্সিমাম না সর্বোচ্চ, এই রো ম্যাক্সিমাম ইকুয়াল টু লেখা যাইল 0.75 রো বি। ব্যালেন্স স্টিল রেশিওর 75%, মানে 0.75 মানে কি 75% না, তাহলে ব্যালেন্স স্টিল রেশিওর 75% হবে আমাদের রোড ভ্যালুটা। এখন তো স্যার ব্যালেন্স স্টিল রেশিও তো জানি না, ঠিক আছে কি না, তাহলে ব্যালেন্স স্টিল রেশিওটা হইলো
0.85 বিটা 1 এফ প্রাইম সি বাই হইল এফ ওয়াই গুণ হইল 6117 প্লাস হইল এফ ওয়াই। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এই যে এই দুইটা মুখস্থ রাখলেই শেষ, আর কোনো কষ্ট নাই এদের মধ্যে। হ্যাঁ, রবি ব্যালেন্স স্টিল রেশিও। তাহলে আমি ব্যালেন্স স্টিল রেশিও এই সূত্র থেকে দেখো আমাদের এই যে বিটার মান 0.85 অলওয়েজ 0.85। তাহলে এফ প্রাইম সি আমাদের প্রশ্ন দেওয়া থাকবে, এফ ওয়াই দেওয়া থাকবে, আর এগুলো তো আর কনস্ট্যান্ট এফ ওয়াই দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে বসাইবো, বসানোর পরে আমাদের রবির মান আসবে, রবির মানটা এখানে বসাবো, এখানে বসাইলেই 75% করলেই আমাদের রর মান চলে আসবে। তো এখন আমি এখানে বসাই দিব। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর স্টেট হইল এরিয়া অফ স্টিল। হ্যাঁ, তাহলে এরিয়া অফ স্টিল এটা বাইর করা একেবারে সহজ। র ইকুয়াল টু আমরা জানি এস বাই বিডি, এস বাই বিডি। তাহলে আমাদের যদি এরিয়া অফ স্টিল লাগে তাহলে এরিয়া অফ স্টিল ইজ ইকুয়াল টু কী হবে, র বিডি, এজ এগুলো গুণ হবে। ঠিক আছে কিনা? ইনু কিতা কইছি বেটা, শেষ। তাহলে আজকে এই ফার্স্ট স্টেপ পর্যন্ত আমরা শিখব। ঠিক আছে, ম্যাথে আজকে আমরা এখন ম্যাথে চলে যাই। পরবর্তী ক্লাসে আমরা 6 নম্বর স্টেপ থেকে 10 স্টেপ পর্যন্ত দেখাবো। কথা ক্লিয়ার? তাহলে একটা অঙ্ক বাইর করি আমরা। তো 10 নম্বর ম্যাথটা দেখো, একটি সাধারণ বিস্তারিত আয়তাকার বিমের স্প্যান কত? 5.5 মিটার। দিলাম। এখন বলছে বিমটির উপর নিজস্ব ওজন সহ প্রতি মিটারে 2200 কেজি নিশ্চল ভর, মানে ডেড লোড। ঠিক আছে নি? তাহলে যে ডেড লোড কত দেওয়া আছে? 2200 কেজি পার মিটার, তো প্রতি মিটার দেওয়া আছে। তাহলে এই যে ডেড লোডের জাস্ট ওই যে 2200 দেওয়া আছে না, ওটার খালি একটু বাড়ানি লাগবে, 1.4 দিয়ে গুণ দিম। কথা বুঝছো? আচ্ছা, এরপরে দেখো বলা আছে যে এবং 3200 কেজি সচল ভর, মানে লাইভ লোড আছে। তাহলে এই সচল ভরের শুধুমাত্র যা দেওয়া আছে 1.4 দ্বারা গুণ দিয়া ওই দুইটারে যোগ করে দিব, খালাস। ওইটাই আমাদের ওই অ্যাকচুয়াল ওমেগা। কথাটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে লাইভ লোড কত দেওয়া আছে? 3200 কেজি পার মিটার। আচ্ছা, এরপরে বলছে নিম্নের তথ্যাদির সাহায্যে বিমটি ডিজাইন করো। তাহলে তথ্যাদি দেওয়া আছে, আমরা যখন যেটা প্রয়োজন সেটা আমরা ব্যবহার করব। তাহলে 1 নম্বর স্টেপ হলো ডেড লোড মানে ডিজাইন লোড ক্যালকুলেশন। তাহলে ওমেগাটা কী হবে বললাম যে ডেড লোডকে আমি 1.4 আর লাইভ লোডকে 1.7 দ্বারা গুণ করে বসাই যোগ করে দেবো, শেষ। ঠিক আছে, তাহলে যে কত আছে 2200, এটারে 1.4 দ্বারা, এরপরে এটা কত 3200, 1.7, এবার দুইটা যোগ করে দেবো, এইটাই আমাদের ওই যে ওমেগার বিল। কথাটা বুঝছো? আচ্ছা, তা কত আসে? 8520 কেজি পার মিটার। 8520 কেজি পার মিটার। এখন যদি এই জায়গার মধ্যে বলা থাকতো যে বিমের নিজস্ব ওজন বাদে 2200 কেজি, হ্যাঁ, তাহলে আচ্ছা, তাহলে বিমের নিজের ওজনটা কি ডেড লোডের মধ্যে পড়বো না লাইট লোডের মধ্যে পড়বো? ডেড লোড, কারণ এটা তো জিন্দেগিতে সরানো যাবে না। যাবে? এই যাইব নেই? যাইতো না। তার মানে বিমের নিজস্ব ওজনটা যে আমরা জেনে দৈর্ঘ্য, এরপরে প্রস্থ ধরতাম হইলো 25, গভীরতা ধরতাম হইলো 50, এরপর হইলো 2400 কেজি। ওই যে বাইরের মনে নেই একটা মনে করো কত আয় জানে 300 না 400 আয়, ওইটারে ওই যে ডেড লোডের লোকে নিয়ে একবার এড করে দিলাম না। কথাটা বুঝছো না? মানে এইখানে যদি বলা থাকতো যে নিজস্ব ওজন ছাড়া প্রতি মিটারে এত, তাহলে তো নিজের ওজন কাউন্ট করা লাগবো না? তো কাউন্ট করিয়া ওই যে কাউন্ট করিয়া তো পাইলাম না। পাওয়ার পরে ওই যেটা না খাল লগে যুক্ত এর লগে না এর লগে ডেড লোডের লগে, কারণ নিজের ওজন তো সরানো যাইতো না। যাইবো না? ওই যে এটা যে ফলাফল যাইতো, এটা ওই যে 2200 সাথে এনে যোগ করতাম, বা দেওয়া বাকি দিল তো আর আগের মতোই। কথাটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে যেহেতু এটা নাই বাদ দাও, এটা পরে আরে যদি কোনো অঙ্কের মধ্যে তাহলে দেখাই দেবো। 2 নম্বর স্টেপ শেয়ার ফোর্স ক্যালকুলেশন। তাহলে শেয়ার ফোর্স কি, আচ্ছা, আর এই যে এখানে কি দিতে হবে? আস্তে করে ইউ দিতে হবে। তাহলে ভি ইকুয়াল টু কি ওমেগা এল বাই হইলো কয়জন? একজন, দুইজন, যেহেতু এটা সিম্পলি সাপোর্টেড। তাহলে ওমেগার ভ্যালু হইলো 8000
520 গুণ হইলো এল এর ভ্যালু হইলো 5.5 বা হইলো 2, তাহলে কত আসে? 23,430 কেজি। এরপর হইলো 3 নাম্বার স্টেপ মুভমেন্ট, ওই যে প্রত্যেকটা ইউ দিতে হবে, ওই যে এম ইউ ওমেগা এল স্কোয়ার বাই 8। ওমেগার মান কত? 8,520, এল এর মান হইলো 5.5 বা হইলো 8। এই তো গুণ হলো 100 দিতে হবে কারণ সেন্টিমিটার নেওয়ার জন্য, ঠিক আছে কি না? 32,216 কেজি সেন্টিমিটার। এই তো 4 নাম্বার স্টেপে চলে আইছি। পয়েন্ট সামথিং আছে, হ্যাঁ, তাহলে 0.25 দিয়ে দিবা। 4 নাম্বার স্টেপ, এখানে আগে দিতে আমি হলো এম ইকুয়াল টু হাফ এফ সি জেকে বি ডি স্কোয়ার, আর এখন একটা লম্বা একটা সূত্র দিতে হবে, আর কোনো চেঞ্জ নাই। তাহলে এম ইউ ইজ ইকুয়াল টু ফাই রো এফ ওয়াই। আচ্ছা, এটারে আমি একটু এই যে এই জায়গার মধ্যে লিখি, কারণ আমি এখানে না লিখে আমি এখানে লিখি, একটু কথা আছে এখানে। এম ফাই রো এফ ওয়াই বি ডি স্কোয়ার 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি। তাহলে বসাই এম এর ভ্যালু কত? এই যে এখন পাইলাম 32,216 দশমিকটা দিয়ে না, কারণ 100 দিয়ে গুণ সেন্টিমিটার নেওয়ার পর 25 হয়ে যাবে। এটা আপনি তো আচ্ছা, তাহলে যে এটা হলো সেন্টিমিটার নিলে আর দশমিক এখানে থাকে না, মানে এইটাই আসে, এই যে 100 দ্বারা গুণ দিলে এইটাই আসে। তাহলে এই যে এখানে দশমিক বাতিল। ফাইর মান কত বলছিলাম? 0.90। চালু আছে। ফাইর মান অলওয়েজ কত? 90। রোর মানটা জানা নাই, দেখো কোনো প্রশ্নের মধ্যেও দেওয়া নাই, তো এটা আমায় বাহির করতে হবে সবসময়, আননোন এটা থাকবে। তাহলে আচ্ছা, এটার জায়গাটা ওর চেয়ারটা খালি থাকুক। এফ ওয়াই ভ্যালু প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত? 4200। তাহলে যে 4200 বসাইলাম, 4200। এরপর হইলো বি, বির মান যেহেতু নিজের ওজন ক্যালকুলেশন করা লাগে নাই, এই জন্য আমি বির ভ্যালুটা আগে পাই নাই, এখন আমাদের দরকার লাগছে না লাগে না? লাগছে। তাহলে আমি বির ভ্যালুটা যেহেতু আমার যদি ডেপথ আমি নিতাম তাহলে 55 নিতে পারতাম বা 60, মানে 55 বা 50, তাহলে আমি 25 ধরে ফেলি। প্রশ্নটা গভীরতার অর্ধেক হইব না? যদি আমি না না এটা দেখো, আমি যদি গভীরতা ধরতাম কত? 50 ধরলাম না, কারণ এটা 10%, 550-এর 10% কত? 55। তাহলে 55 থেকে 50 ধরলেই হইব, তার মানে 50 যদি ধরতাম তাহলে প্রশ্নটা কত হইতো? 50-এর অর্ধেক কত? 25 না? তাহলে যে লেট বি ইজ ইকাল টু 25 সেমি, তাহলে যে 25 বসাইলাম। ডির মান বাইর করতে হবে, হ্যাঁ, তাহলে ডি থাকবে 1 মাইনাস 0.59 ওর ওর চেয়ারটা খালি থাকবে। এরপরে এফ ওয়াই, এফ ওর ভ্যালু কত? 4200। এফ প্রাইম সির মান কত জানি? 280। শেষ, ব্রেকেট ক্লোজ। এখন দেখো আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে শুধুমাত্র আমরা রোর মানটা আমি বসাইতে পারলে। বলো ঠিক আছে কিনা? হ্যাঁ, তাহলে যে রোর মানটা তাহলে আমরা রো ইকুয়ালটা আমরা কি জানি? রো ম্যাক্সিমাম। তাহলে রো ম্যাক্সিমাম মানে কি? 70% অফ রবি। তাহলে এখন আমি রবিটাও জানি না, তাহলে ওই যে রবিটা আলাদা করে বাইর করে ফেলি। 0.85 বিটা 1 এফ প্রাইম সি বাইলো এফ ওয়াই গুণ হলো 6117 প্লাস হলো, হ্যাঁ, এই যে মানগুলো বসাও। 0.85, হয়তো বিটার মান কিন্তু আমাদের প্রশ্নেও দেওয়া আছে, যদি দেওয়া না থাকে তাও 0.85 বসাইবে। এতে ফাইর মানও কিন্তু দেওয়া আছে, না দেওয়া থাকলেও, আর দেওয়া থাকলে যেটা দেওয়া আছে এটা, যদি এখানে 75 দেওয়া থাকে, 80 দেওয়া থাকে, যা থাকবে তাই বসাইবে, মানে 0.80 বা 0.90 বললাম। আচ্ছা, তাহলে এটাও দেওয়া আছে 0.85। এফ প্রাইম সির মান কত? 280, হ্যাঁ। এফ ওয়াই কত? 4200। 6117 প্লাস হইল 4200। তাড়াতাড়ি ক্যালকুলেশন করো। তাহলে এটার ভ্যালুটা আসছে 0.0286। তাহলে যে এইটা নিয়ে যে জাস্ট এখানে বসাও 0.75, 0.0286 বসাইলে কত আসে দেখো তো?
0.0214 0.0214 এই তো না আমাদের এখানে বসাও 0.0214 0.0214 শেষ। এই যে আমাদের আনসারটা চলে আসবে। বের করি। তাহলে এটা আসছে 44.33, তাহলে রাউন্ড ফিগারে 45 ধরো। হ্যাঁ, জি তাহলে মোট গভীরতা তাহলে 45 যোগ হইল 5, তাহলে কভারিং 5 ধরলে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার। তাহলে তাদেরটার সাথে আমাদের এই যে তফাৎ হইলো যে আমাদের আসছে টোটাল হইলো 50, যে প্রস্থ কম ধরছে, হ্যাঁ, আমাদের প্রস্থটা বেশি ধরছে দেখে হ্যাঁ। কম আসছে। তাহলে এইগুলো ডিফারেন্স কোনো অসুবিধা নাই, এটা তো তোমরা জানো। আচ্ছা, এবার আসো 5 নম্বর স্টেপ। আচ্ছা, এখন কত হইলো তোমাদের বইয়ের মধ্যে অনেক অঙ্কগুলোর মধ্যে দেখবা যে এই যে ব্যালেন্স স্টিল রেশিওটা বাহির করছে, ওই স্টেপটার নাম দিছে যে 4 নাম্বার, আর এই যে এই স্টেপটার নাম দিছে হলো 5 নাম্বার। মানে ব্যালেন্স স্টিল রেশিওটা দেখো অনেক কিন্তু ক্যালকুলেশন, অনেক এই যে এই লেখাগুলা অনেক বড় ক্যালকুলেশন না, জি এই যে এগুলা। তাহলে এগুলার আলাদা একটা স্টেপ বানাইছে, যে এই স্টেপের নাম দিছে ব্যালেন্স স্টিল রেশিও। এবং প্রত্যেকটার নাম আছে না, ডিজাইন লোড ক্যালকুলেশন, শেয়ার ফোর্স ক্যালকুলেশন, বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশন, এরপর হলো ডেপথ ক্যালকুলেশন। তো এখানে 3 নাম্বারের পরে 4 নাম্বারটা দিছে কি ব্যালেন্স স্টিল রেশিও ক্যালকুলেশন করা। এরপর 5 নাম্বার স্টেপ হলো মুভমেন্ট ক্যালকুলেশন, মানে ডেপথ ক্যালকুলেশন। আচ্ছা, তাহলে বুঝতে পারছো বিষয়টা? শুধুমাত্র এখানে একটা স্টেপ বাড়াইয়া দিবা, ব্যালেন্স স্টিল রেশিও নামে আরেকটা স্টেপ বাড়াইয়া দিবা, খালাস। মানে 4 নম্বর স্টেপে দিবা ব্যালেন্স স্টিল রেশিও ক্যালকুলেশন, আর 5 নম্বরে দিবা যে ডেপথ ক্যালকুলেশন। তাহলে আসো 6 নম্বর স্টেপ। 6 নম্বর স্টেপে কি এরিয়া অফ রিইনফোর্সমেন্ট বাই রড ক্যালকুলেশন। তাহলে এটার ফর্মুলাটা কি, এ এস ইকুয়াল টু রো পি ডি। তাহলে এস তা আমি বাইর করবো, ঠিক আছে কিনা? রর মানটা কত আসছিল? রর মানটা কত আসছিল? 0.0214 0.0214। ভির মান কত ধরছিলাম? 25। ভির মান কত আসছে আমাদের? না 45। এই যে এইটা, এই যে ডি কার্যকারী গভীরতা। হ্যাঁ ঠিক আছে না? ভির মান হলো 25। এটা যে বসায় দাও, কত আসে তাহলে ফলাফলটা? 24.075 075 সেন্টিমিটার স্কয়ার। তাহলে নাম্বার রড কটা লাগবো? তাহলে এস বাই এস, তাহলে এরিয়া অফ 24.22 mm রড নাকি? তাহলে কত এমএম ব্যবহার করবা? 20 এমএম ধরো, 25 এমএম ধরো, 25 ধরো। তাহলে লেট ইউজ 25 এমএম। 4.905টি। আচ্ছা, তাহলে বাই ভাগ 4 2.5 স্কোয়ার সমান হলো 4.90 তার মানে 5টা। এরপরে আগের মতো বাকি ডিজাইন তো আর ওগুলো তো আগের মতোই। হ্যাঁ ঠিক আছে না? নিচে দিলেন যে 5টা, তো 5টা তো নিচেই হইব সব। ডিজাইনটা বেশি মানে এইখানে 1 2 3 4 5টা বই দিলে সিরিয়াল স্যার আচ্ছা, তাহলে এটার এইভাবেও দিতে পারবা, অথবা এক লাইনেই দিয়ে দাও 5টা, তাও হবে। কথাটা বুঝছো? তখন এখান থেকে এই পর্যন্ত হবে। কার্যকারী গভীরতা হইল 45, আর টোটাল গভীরতা হইল 50, আর প্রস্তুত ছিলাম কত? 25। 25 mm এই যে এখানে নিয়ে দিবা 5টা 25 mm ডায়া, খালাস। এরপরে এখানে দিতে হবে টাই রড। টাই রড আটকানোর জন্য এখানে উপরে 2টা রড এমনি দিতে হবে, এগুলোর কোনো হিসাব নাই। ঠিক আছে, এই যে মানে ডিটেল। এমনি থেকে স্যার এগুলো স্টিলের পাতা লাগে নাই। হ্যাঁ